হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মোটামুটিভাবে আমার এই চ্যানেলে প্রেগনেন্ট বোনেরা বা যারা বর্তমানে কিছুদিনের মধ্যে বাচ্চা ডেলিভারি করবেন বা বাচ্চা ডেলিভারি হয়ে গিয়েছে বা যারা গর্ভধারণের চেষ্টা করছেন, এমন বোনেরাই কিন্তু বেশি। তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে এসেছি। সেটি হচ্ছে আপনি আপনার হসপিটাল জার্নির জন্য কী ধরনের কাপড় সিলেক্ট করতে পারেন বা হসপিটালে কী ধরনের কাপড় পরবেন। আপনি সেটা আগে থেকে কিভাবে হয়তো ধারণা পাচ্ছেন না, কেমন ধরনের কাপড় বানালে ভালো হয়, কয় সেট বানাবেন, এরকম আপনাদের চিন্তাভাবনা থাকতে পারে। তো আমি আজকে আপনাদেরকে কিছু ড্রেস দেখাবো, যেগুলো ম্যাক্সি বলতে পারেন অথবা জামা স্টাইলের কাপড় বলতে পারেন, যেগুলো আপনাদের প্রেগনেন্সিতেও আপনারা ভালোভাবে পরতে পারবেন। পাশাপাশি এগুলো কিন্তু আপনারা যখন আপনাদের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, ব্রেস্ট ফিডিং মমরাও ভালোভাবে পরতে পারবেন, হসপিটাল জার্নিতেও পরতে পারবেন, হসপিটাল জার্নিটাও ভালোভাবে পার করতে পারবেন। তো আমি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আমি আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য বানিয়েছি। আমি কেমনভাবে বানিয়েছি, কেমন কাপড় কিনেছি এবং কস্ট কেমন পড়েছে, আমি কিন্তু সব কিছুই আপনাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করে দেবো। তাহলে আপনারা একটা পূর্ণ ধারণা পেয়ে যাবেন। প্রথমে আমি আপনাদেরকে এই ম্যাটারনিটি গাউনটা দেখাচ্ছি। আমি বলে রাখি, এখানে দুটো কাপড় সুতি, এই দুটো সুতি, আর এই দুটো, এটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে লিলেন কাপড়। অনেকে এটাকে বোরখা বা আবায়ের কাজে ইউজ করে, সেই ধরনের কাপড়। আর এই দুটো হচ্ছে সুতি কাপড়। তো এটা প্রথমে দেখাই আপনাদেরকে। এটা গ্রিন কালারের মধ্যে, একেবারে ডিপ গ্রিন। এটা কিন্তু একটা জামা স্টাইলের গাউন বলতে পারেন। হসপিটালের এই জার্নিটা পার করার জন্য আপনারা কিন্তু সবসময়ই চেষ্টা করবেন সুতি কাপড় নেওয়ার। সুতি কাপড় একটু বেশি কমফোর্টেবল হয়, আর যেহেতু একটা লং জার্নি পার করতে হবে, এই কাপড়গুলো পরে আপনার মোটামুটিভাবে ডেলিভারির পরে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং সব কিছুর কাজে কিন্তু ইউজ করতে হবে। তাই উচিত যে এমন কাপড় কিনা যেটা আপনি লং টার্ম পরতে পারবেন। এটা হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের জন্য এই জামাটার সামনে দুটো চেন দেওয়া আছে। এই যে এখানে একটা চেন, এখানে একটা চেন। এতে করে এই বোতাম কিন্তু খোলার দরকার পড়ে না। যদিও এখানে বোতাম দেওয়া আছে, কারো যদি আনকমফোর্টেবল ফিল হয় সে বোতাম ইউজ করতে পারে, কিন্তু চেনও দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার 3/4 হাতাটা 3/4। এখান থেকে কিন্তু এটা একটা জামা স্টাইল, মানে কুচির মতো, এখান থেকে কুচির মতো ফুল লং। এভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা একটা ফুল লং জামা স্টাইলের গাউন বা ম্যাক্সি, যেটাই আপনারা বলেন। আমি কিন্তু ফিতা দিয়ে বানিয়েছি। এটার কারণ হচ্ছে ফিতা দিলে ফিটিংটা ভালো আসে। আপনি চাইলে লুজ করে নিতে পারবেন, টাইট করে নিতে পারবেন। এই কাপড়টা হচ্ছে ব্যাক্সি ভয়েল কাপড়। এটা খুবই সুতি এবং আরামদায়ক কাপড়। এটা 2.5 হাত বহরের কাপড় ছিল এবং এই কাপড়টায় আমার খরচ পড়েছে 150 টাকা করে গজ হিসেবে। আমার 3 গজ না, এই কাপড়টা আমার 3.5 গজ লেগেছে। স্বাস্থ্য ভালো হিসেবে কারো কম বা বেশি লাগতে পারে, তবে 3 থেকে 3.5 গজের মধ্যে হয়ে যাবে। 2.5 হাত বহরের কাপড় নেওয়ার চেষ্টা করবেন। আর ব্যাক্সি ভয়েল নিলে 140 থেকে 150 টাকা গজ আপনাদের খরচ করতে হবে। এটার সাথে কিন্তু আমি একটা পেটিকোটও বানিয়েছি, যেটা আলাদাভাবে দেখালাম না। আর সবুজ কালারের একটা আমি ওড়নাও কিনেছি বড় সাইজের, যেটা দাম নিয়েছে 200 টাকা। আর এই ম্যাক্সিটা বানাতে আপনাদের খরচ পড়বে মোটামুটিভাবে টেইলার ভেদে। কিছু টেলার্স আছে যেখানে একটু বেশি খরচ হয়, আর কিছু টেলার্স আছে আপনি একটু কমে বানাতে পারবেন। তবে সুতি হিসেবে এটা আমার খরচ পড়েছে 250 থেকে 300 টাকার মধ্যে। আমার খরচ পড়েছে 250 টাকা। আপনাদেরকে আমি একটু বেশি বাজেটের জন্য 300 টাকা বললাম, যেহেতু আমি টেলার থেকে বানিয়েছি। অনেকে বাসা বাড়িতে যে মহিলারা টেলার বানায় তাদের হাতেও কিন্তু বানিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় একটু খরচটা কম পড়ে। এবারে সেকেন্ডটা দেখাচ্ছি আপনাদেরকে। হসপিটাল জার্নির জন্য যারা ম্যাক্সি কিনতে চাচ্ছেন বা ম্যাক্সি বানাতে চাচ্ছেন, আমি যেহেতু বানিয়েছি, এগুলো কিন্তু বেশি টেকসই হবে। ছোট হয়ে যাওয়ার বা এগুলো নষ্ট হয়ে যাওয়ার, ছেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর যেহেতু একটা লং জার্নির জন্য এটা পড়তে হবে, তাই আমি মনে করি বানিয়ে নেওয়াটাই বেশি ভালো হবে। যদিও অনলাইনে বিভিন্ন দোকানে ভালো ভালোই পাওয়া যায়, তারপরেও আপনাদের কমফোর্ট অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে ম্যাক্সি স্টাইলের। তো এই ডিজাইনটা আমি অনলাইন থেকে দেখে বানিয়েছি। এটার কিন্তু চেন সিস্টেম নেই, এটার বোতাম সিস্টেম আছে। আপনারা চেষ্টা করবেন যদি ম্যাক্সি বানান বা এরকম গাউন বানালে বোতাম সিস্টেম দিলে ভালো হয়। বোতামটা আর কি টেকসই ভালো হয়, সহজে কিন্তু ছিঁড়ে না। এখানে হুক দিলে বা কোনো রকমের আপনি যদি টিপ বোতামগুলো দেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমরা বারবার করে এটা খুলতে হবে, লাগাতে হবে। এটা একটা 3/4, এটা একটা ছোটো হাতার একটা ম্যাক্সি, লং আছে। এটাও ব্যাক্সি ভয়েল, এটাও 150 টাকা গজের কাপড়। এটা তো আমার প্রায় 3-3.5 গজ কাপড় লেগেছে এবং এটা বানাইতেও আমার 250 টাকা খরচ পড়েছে।
এটা কিন্তু এখানে যে বোতাম স্টাইলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু স্টাইল, এখানে কোনো বোতাম মানে ফাঁকা নেই, ভিতরে ফাঁকা এই পর্যন্তই। আর হসপিটালে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন 3 থেকে 4টি পর্যন্ত ম্যাক্সি, 3 থেকে 4টি ছায়া বা পেটিকোট এবং ওড়না সাথে করে নিতে। মানে 4 সেট যদি নেন তাহলে সবচেয়ে কমফোর্টেবল হয়, আর 3 সেট হচ্ছে মিনিমাম। আর যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ওখানে থাকা অবস্থাতেও কোনো কাপড় যদি ময়লা ফিল হয় তাহলে কিন্তু, কারণ আপনি গিয়ে তো সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়ে যাবে না, যদি সিজার হয় তাহলে সঙ্গে সঙ্গে হলেও হতে পারে, কিন্তু নর্মালি ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করবেন অবশ্যই যে কাপড় যেটা ময়লা হবে সেটা সাথে আপনার যে হবে, যে সে মা হোক, শাশুড়ি হোক, বোন হোক, যে হোক, সে যেন সেটা ধুয়ে শুকিয়ে ফেলে, তাহলে কিন্তু আপনার খুব বেশি বোঝা বাড়ানোর দরকার পড়বে না। আর জমিয়ে জমিয়ে রাখলে কিন্তু তখন ধুয়ে ফেলার না হলে অনেক বেশি বোঝা বেড়ে যায়, বা বাসায় পাঠিয়ে দিলেন, বাসা থেকে ধুয়ে পাঠালো। এটা সেটা আমার পেটিকোট কেনা হয়েছে, সেটা হচ্ছে আমি 2 হাত বহরের কাপড় কিনেছি। আমার লেগেছে প্রায় সেটা আড়াই গজের মতো, 2.5 গজ কাপড় লেগেছে। আমি যেহেতু একটু স্বাস্থ্য ভালো, আমি একটু বড় করে কাপড় কিনেছি, এবং সেটার গজ ছিল হচ্ছে 70 টাকা করে গজ। আর এটার জন্য আমি ওড়না নিয়েছি, এই ওড়নাটা আমার পড়েছে হলো 250 টাকা। এটা একটু ভালো ওড়না ছিল, এটা যেহেতু একটু মানে ওড়নাটার মধ্যে একটু ডিজাইন করা আছে, এই জন্য এটা একটু ভালো ওড়নার কারণে এটা 50 টাকা বেশি পড়েছে ওড়নাটা। সর্বশেষ আমি আপনাদেরকে যে গাউনটা দেখাচ্ছি এটা কিন্তু আবায়া স্টাইলের। এটা হচ্ছে চায়না লিলেন কাপড়ের, যেগুলো অনেকে বোরখার কাজে ইউজ করেন। সেটা কিন্তু আমার 3 গজ কাপড় লেগেছে, যেহেতু এগুলো 3 হাত বহরের কাপড় হয়, এই জন্য একটু কম লেগেছে। কারো ক্ষেত্রে স্বাস্থ্য যদি তাদের কম থাকে তাদের কিন্তু 2.5 গজও হয়ে যেতে পারে। এটারও আবার এই যে এটা হচ্ছে গলাটা, আর এটা হচ্ছে আপনার চেন। এটা গলাটা এমনভাবে দেওয়া আছে যে এটা কিন্তু এখান দিয়ে ঢুকে যাবে, হ্যাঁ, এখানে এটার ফাড়া নেই। আর এটা হচ্ছে চেন ব্রেস্ট ফিটিংয়ের জন্য। আর এটা হাতাটা হচ্ছে এমন, খুবই কমফোর্টেবল কাপড়। এটার গজ পড়েছিল 270 টাকা করে গজ। এটার হাতাটা হচ্ছে এমন আবায়া স্টাইলের হাতা আর কি, যেমন হয়। হ্যাঁ, এখানে আমি কমফোর্টের জন্য এই জায়গাটা কিন্তু আমি ফিতা দিয়ে দিয়েছি পেটের কাছে, হ্যাঁ, সামনের দিকে ফিতা, মানে চাইলে টাইট করে। আপনারা হয়তো ইন্ডিয়ান সিরিয়ালে অনেক সময় এই ধরনের কাপড় দেখেছেন। আমি চেষ্টা করব কোন ডিজাইনের থেকে আমি কাপড়গুলো নিয়েছি সেই ডিজাইনগুলো আমি পাশে পাশে ছবি দিয়ে দিতে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানে কেমন করে এটা বানালে ভালো হবে। এটা বানাতে আমার একটু বেশি খরচ পড়েছে। এটা বানাতেই, যদিও এটা আমি মনে করি অনেক সহজ বানানো, তারপরে এটা বানাতেই কিন্তু 300 টাকা খরচ নিয়েছে। আপনারা এমন ধরে রাখেন 2 থেকে 250 বা 300 এমন লাগতে পারে। আর এটার জন্য যেটা ওড়না নিয়েছি, এটা একটা সিম্পল ওড়না নিয়েছি, এটা 200 টাকা নিয়েছে ওড়নাটা। তো ভিউয়ার্স, এই হচ্ছে ম্যাটারনিটি গাউন। কেমন নেবেন, কীরকম নিলে ভালো হয়, আরও যদি কোনো আইডিয়া চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে মোটামুটিভাবে একটা আইডিয়া দিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।